কি হলো রেমলি? আমার কথার উত্তর দিলে না তো? কেন এখানে দাঁড়িয়ে আছো তুমি? ওই বড় ম্যাডাম, ওই কর্তা দাদু ওনার লাঠিটা ফেলায় আইছিলেন, তাই দিতে আইছিলাম। কর্তা দাদু, আপনার লাঠিটা। থ্যাংক ইউ। আপনার কোনো দরকার হইলে আমার জানাইবেন, কেমন? হ্যাঁ, তোমাকে জানাবো না তো কাকে জানাবো? তুমি হলে এবাড়ির গিন্নিমা। কর্তা দাদু এই যে আমারে এত ভালোবাসেন, আমার প্রতি ওনার এত স্নেহ, সবকিছু কি এক মুহূর্তে উইব্বা যাইব যখন উনি জানতে পারবেন যে আমি মুরাদিডাঙ্গার মাইয়া? আচ্ছা, যাই না, ওনারও কি বড় ম্যাডামের মতোই আমারে মনে হইব? কিন্তু উনি তো মুরাদিডাঙ্গারে ভালোবাসেন বললেই মনে হইল। কি ব্যাপার, হলোটা কি রেমলির? এত চিন্তাগ্রস্ত দেখাচ্ছে কেন? এই মেয়ে, তুমি কি কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, কিছু না কর্তা দাদু, কিছু না। ছেলে মানুষ একেবারে। রিমলি আমাদের পরিবারটাকে পুরো পাল্টে দিল, তাই না উদয়? ও না এমন অনেক কিছু ভাবতে পারে যেগুলো ভাবার আমরা সাহসী পাই না। এটাকে যত দেখছি অবাক হয়ে যাচ্ছে। অথচ এই রিমলিকে আমি কত ভুল বুঝেছি পিসমণি। উদয়, বাবা, যেটা হয়ে গেছে সেগুলো ভেবে এখন কি করবি বল? তুই জাস্ট ভাব, মানে রিমলিকে দেখে বোঝা যায় না ওর কি অসম্ভব মানসিক শক্তি। মেয়েটা একদিকে চাষবাস করছে, অন্যদিকে যে কোনো অন্যায় প্রতিবাদ করে। এরকম তো অনেক অন্যায় আমরা দেখেও মুখ বুজে সহ্য করে যাই, কিন্তু রিমলি সেটা করে না, একদম অন্যরকম। তাহলে ভাবতো, নিজের প্রাণের ঝুঁকি নিয়েও জিনিয়াকে বাঁচিয়ে নিলাম। হ্যাঁ, আর মেসমশাই কথাটা জাস্ট ভাব, মানে ও মেসমশাইকে বাড়িতে ফিরিয়ে এনে জাস্ট অসাধ্য সাধন করে দিয়েছে। হ্যাঁ সত্যি, মানে এটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। মানে রিমলি যে দাদুকেই বাড়িতে ফিরিয়ে আনবে, সত্যি। আর শুধু আমি কেন, আই থিঙ্ক মমও এটা কোনোদিন এক্সপেক্ট করেনি। এত বছর চলে গেছে, কিন্তু এই কাজটা করার কথা আমরা কোনোদিন ভাবিনি, সেটা রিমলি একাই করে দিল। কিন্তু পিসিমণি, একটা ব্যাপার নিয়ে না আমার মনের মধ্যে এখনো খটকা লাগছে। কেন বাবা, আবার কি হলো? মানে দাদু এই বাড়িতে ফিরে এসেছে, সবাই খুব খুশি, ঠিকই, কিন্তু মম আর দাদুর সম্পর্কটা কি পুরোপুরি ঠিক হয়েছে? মানে দাদু তো মমের ওপর রাগ করে চলে গেছিল, কিন্তু ওই রাগটাকে ঘিরে যে কারণটা, সেই কারণটার জন্য যে মম আর দাদুর মধ্যে সম্পর্কের মধ্যে যে দূরত্ব, সেটা কি আদৌ মিটবে পিসিমণি? উদয়, একটা কথা সবসময় মনে রাখবি, এটা হলো বাবা মেয়ের সম্পর্ক, সবচেয়ে চিরন্তন বন্ধন। বুড়ো কি ভাবলো না ভাবলো তাতে তোমার কিছু আসে যায়? তুমি যা করেছো একদম ঠিক কাজ করছো বাবা। প্রতীক প্রতীক প্রতীক, তুই ওই বুড়োটাকে চিনিস না, তাই এইভাবে কথাগুলো বলতে পারছিস। তোর কোনো ধারণা নেই বুড়ো কি করতে পারে। আমি তো কিছুতেই বুঝে উঠতে পারছি না বাবা, এবারই পৈতৃক সম্পত্তি কি করে জেঠু ওই মুরাদিডাঙ্গার কাঙালদের নামের করার কথা ভাবলো? মানে দাদুর সম্পত্তিতে তোমার সমান অধিকার আছে বাবা, তোমার একটা সাইন ছাড়া কি করে উইল তৈরি হয়ে গেল? মানে হাউ ইজ ইট পসিবল বাবা? প্রতীক, আসলে ব্যাপারটা কি হয়েছিল বলতো বাবা? আমার তখন ট্রেনিং চলছিল, তাই বেশিরভাগ সময়টাই আমি বাড়ির বাইরে বাইরে থাকতাম। আর দাদা ঠিক সেই সুযোগটা কাজে লাগিয়েছিল। বাবাকে যে কখন বুঝিয়ে সুঝিয়ে সব সম্পত্তি নিজের নামে করে নিয়েছিল ভগবানই জানেন।
কিন্তু প্রতীক, আমি যে ভুলটা করেছি সেটা একবারই করেছি জীবনে, আর করব না। যা বলেছো বাবা, আর এখন আছি আমি তোমার পাশে। আমার ভয় ওই উদয়টাকে নিয়ে, একদম দাদার ফটোকপি, ওকে নিয়ে আমার চিন্তা। কেন দাদাভাই তোমার কি ক্ষতি করতে পারে? দেখ প্রতীক, বৌদি উদয়কে চোখে হারায়। এখন উদয় যদি বুঝিয়ে সুঝিয়ে বৌদিকে সবটা হাতে করে নেয়, তাহলে কিন্তু আমরা শেষ। কখন যে আবার দুজনে মিলে ওই দাদার স্বপ্ন সার্থক করার জন্য উঠে পড়ে লাগবে, কে বলতে পারে। তার মধ্যে এসে জুটেছে আবার ওই খিটকেল বুড়োটা। না না, এইসব ভূত ওদের মাথায় চাপার আগে আমাদের যা করার করতে হবে। যা বলেছো বাবা, এখন আমাদের কোনো রিস্ক নেওয়া চলবে না। ওই বৌদি আর উদয়কে আমি ঠিক সামলে নেব। আমার ভয় কি জানতো, ওই বুড়োটাকে নিয়ে। ওই বুড়োটা নিশ্চয়ই দাদার নাম করে বৌদির মনে ওই ব্যথার জায়গাটা খুঁচিয়ে তুলবে। তাও যদি না পারে, বৌদি যদি না শোনে, উদয়ের সেন্টিমেন্টকে কাজে লাগাবে। উদয় তো আবার দাদার মতো। আমার ভয়টা তাই উদয়কে নিয়েই। তাহলে আমরা বুড়োটাকে সময় দিচ্ছি কেন? বরফটা গলার আগে তুমি তোমার খেলা শুরু করে দাও। আমিও সেটাই ভাবছি প্রতীক, আমিও ঠিক এই কথাটাই ভাবছি। আমাদের হাতে সময় বড্ড কম। যত তাড়াতাড়ি সম্ভব ওই মুরাদি ডাঙাকে আমার নামে করে নিতে হবে। তাহলে আমরা কিসের জন্য অপেক্ষা করছি বাবা? একটা সই, জাস্ট বৌদির একটা সই। প্রতীক, আমাদের আমাদের সামনের রাস্তাটা না খুব কঠিন, খুব কঠিন। খুব ভেবে চিন্তে সাবধানে পা ফেলতে হবে। একটা ভুল আমাদের সব প্ল্যান ভেস্তে দেবে। আর তুই কি মনে করতিস এতদিন আমি যা করছিলাম, মানে যে সকাল বিকেল বৌদির হুকুম তামিল করছিলাম, এমনি এমনি? যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাজটা সেরে ফেলতে হবে। তুমি কোনো চিন্তা করো না বাবা, তোমার মুরাদিডাঙ্গা আর আমার অপমান। প্রতীক প্রতীক প্রতীক, একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে। আমাদের এই কাজকর্মের কোনো ব্যাপারে যেন তোমার মা কিছু না জানতে পারে। তোমার মায়ের মাথায় লোহা ভর্তি, একদম নিরেট। খালি ওই বোকাদের মতন হাউমাউ করতে পারে। তাই আমাদের কোনো কর্মকাণ্ড, কোনো স্টেপ যেন তোমার মা না জানতে পারে। তুমি একদম ঠিক বলেছো বাবা। মা এখনো অবধি বুঝে উঠতে পারলো না জেঠিমণি মনের মতো হয়ে উঠতে গেলে কিভাবে চলতে হবে। মার ভুল পদক্ষেপের জন্য রিমলি এখন আমাদের উপর ছড়ি ঘোরাচ্ছে। সে তোকেও আমি সবটা বলবো না প্রতীক, সে তুই আমার যতই ছেলে হোস না কেন, অত বোকা আমি নই। এই রত্নটিকে তুমি কোথা থেকে খুঁজে পেয়েছো আমি জানি না, তবে যেখান থেকেই পেয়ে থাকো, একে কখনো হারিও না। খুব যত্ন করে ধরে রেখো। মা এত কষ্ট পাচ্ছে শুধুমাত্র তোমার জন্য, আর যা হচ্ছে তোমার জন্য। আমি জীবনে তোমাকে এটার জন্য ক্ষমা করবো না রিমলি, জীবনে না। যা করেছি তার জন্য আর কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। আসতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো। জানি ক্ষমা করা যায় না, না বুঝে আমি তোমার সঙ্গে অন্যায় করে ফেলেছি রিমলি। সিসি গাড়ি বাবু, আপনি তো কোনো অন্যায় করেন নাই। দোষ তো আমি করছি। আপনি আমার এই মুখার্জি বাড়িতে নিয়ে আইছেন, আমার আশ্রয় দিছেন, কাজ দিছেন, আমার পড়াশোনার দায়িত্ব নিছেন। আর কি করবেন? সত্যি তো আমার উচিত ছিল যে বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার অনুমতি নেওয়া। সত্যি ভুলটা আমার। আপনি আর এইভাবে আমার কাছে ক্ষমা চাইয়ে আমারে ছোট করবেন না। আপনি শুয়ে পড়েন।
আমারে তাহলে কেন আমারে বারবার ভুল বসেন? কেন আমারে মিথ্যাবাদী কন? এতদিনে কি একটুকুও চেনেন নাই? আপনি তো জানেন আমি মিথ্যা কথা কই না গাড়িবাবু। আমি মিথ্যাবাদী নই। আমি তো আপনার ভরসায় এই শহরে আইছিলাম। আপনার জন্যই তো এই মুখার্জি পরিবারের সবার লগে আমার সম্পর্ক। এখন যদি আপনি আমারে বিশ্বাস না করেন তাহলে তো আর এই কোনো কিছুর কোনো মানেই থাকে না গাড়িবাবু। বিশ্বাসের ভিতটাই তো নড়বড়ে হয়ে যায়। আর বিশ্বাস না থাকলে তো সবকিছুই অর্থহীন। এভাবে বলো না রিমলি, ভবিষ্যতে আর কোনোদিন এরকম ভুল করবো না। আমি তোমায় বিশ্বাস করি, ভরসাও করি। কথা দিচ্ছি এই বিশ্বাস আর ভরসা কোনোদিন নড়চড় হবে না, কোনোদিন না। ব্যাস এইটুকুই তো চাই গাড়িবাবু। না, ঠিক আছে।
জনার্দন, আগে কি করো বলো তো সারাদিন? বাড়ির কেউ কিছু দেখে না বলে তুমিও দেখবে না? এইগুলো কি হয়ে আছে দেখো তো, ঝুল টুল ভর্তি হয়ে আছে, একটু পরিষ্কার করবে না? আচ্ছা এখনই দেখো। করে দিচ্ছি। থাক থাক, বুঝেছি বুঝেছি বুঝেছি, বয়স হয়ে গেছে জনার্দন। কথা দাদু, আসলে জনা জেঠুর কোনো দোষ নাই গো। আমি এই সমস্ত কাজগুলা করি তো, আমার ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি করে দিতেছি। ও জনা জেঠু, তুমি যাও। সাধে কি আর এই বুড়োটা আসায় ভয় পেয়েছিলাম? উফ, আবার শুরু হয়ে গেল মিলিটারি শাসন। রিমলি, রিমলি তুই ছাড়া, আমি করে দিচ্ছি। হ্যাঁ বলো। আচ্ছা এটা কি বলো তো, কি হয়ে আছে? ফুলদানিটা এখানে কেন? এটা এখানে থাকবার কথা। আমি এক্ষুনি সরিয়ে দিচ্ছি। আর গাছগুলো একবার দেখেছো? জল দেওয়া হয় না নাকি? সমস্ত কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। আর এই যে লোপা, না তোমাকে তো অবশ্য বলাও যা, না বলাও তা, কোনো লাভ নেই বলে। কেন মেশমশাই, আমি এবার কি করলাম? কি করলাম? তুমি তো নিজের বাড়িতে অতিথি হয়ে থাকো, তুমি যদি একটু হাত লাগাও বাড়ির কাজে, তাহলে তো ছোটরা তোমার দেখে শিখবে। ছোটদের তুমি স্কুলে পাঠিয়ে শিক্ষিত করতে পারো, কিন্তু তার বেসিক শিক্ষাটা কিন্তু শুরু হয় বাড়ি থেকে। একটা কথা আছে জানো তো, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। কথাটা খেয়াল রেখো। কথা দাদু, আসলে আমারই ভুলা মন গো, আমি না ভুল লাগেছিলাম, তাই ফুলদানিতে এখানে রাখা দিছি। পিসিমণির কোনো দোষ নাই, আর ছোট ম্যাডামও তো। তুমি থামো, সবসময় খালি সবার দোষ নিজের ঘাড়ে নিন, এটা কোনো কাজের কথা নয়। সবার অভ্যেস খারাপ করে দিচ্ছ তুমি, বাড়ির ডিসিপ্লিন নষ্ট করে দিচ্ছ তুমি। এদের সঙ্গে সঙ্গে তোমারও শাস্তি হওয়া উচিত। এই রে, সেরেছে। এই বুড়োটা তো মহা জ্বালাতন শুরু করলো দেখছি। কথা দাদু, তা আমারে কি শাস্তি দিবেন কইলেন না তো? পেকেছো তুমি না? তোমাকে আরে কালাচাঁদ, এসো 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 এসো, থাক 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 থাক। কতদিন পর আমায় আবার ডাকলেন, আপনি ডাকলেন আর আমি আসবো না, ডাকি হয় নাকি? বাড়ির সব খবর ভালো? হ্যাঁ, আপনার আশীর্বাদে সব ভালো। পিসিমণি, ওই লোকটা কে গো? ও হচ্ছে কালাচাঁদ বামুন, মেসোমশাইয়ের বহু পুরনো রান্নার লোক। আগে জানিস তো, প্রতি বছর বৌদির জন্মদিনে মেসোমশাই একে দিয়ে রান্না করাতো। আজ আবার বহু বছর পরে ডাক পড়েছে। একবার এদিকে এসো। তুমি একটা কাজ করো, তুমি কালাচাঁদকে রান্না করে নিয়ে যাও। হ্যাঁ, সব দেখিয়ে শুনিয়ে দাও। কালাচাঁদ, রান্নার হাত আগের মতো আছে তো? কি যে বলেন কর্তামশাই, এসব বলে আমায় আর লজ্জা দিবেন না। ঠিক আছে, তনুমার সব পছন্দের খাবার হবে কিন্তু সেই আগের মতো, মনে আছে সব? আমি আর কিছু বলতে হবে না, আপনি হুকুম করে দিয়েছেন, ব্যাস এবার আমার হাতের জাদু দেখেন। যাও, যাও, তুমি নিয়ে যাও। আসুন আসুন আসুন। কিছু একটা বলার জন্য উসকুস করছে মনে হচ্ছে। আপনি ধৈরা ফেলাইছেন কথা দাদু? মাথার চুলগুলো তোমার এমনি এমনি পেকেছে। ওই আপনার কাছে একখান আবদার ছিল। আবদার? হ্যাঁ, শুনি। আমি বড় ম্যাডামের জন্মদিন উপলক্ষে কিছু একটা করতে চাই। বাহ, এটা বেশ ভালো কথা। তা কি করতে চাস শুনি? কাল তো কেক কাটা হয়েছে, সকলে অনেক উপহারও দিছে। আপনি আসাতে তো বড় ম্যাডাম সব থেকে বেশি খুশি হয়েছেন। কিন্তু আবার কিন্তু কিসের? কিন্তু বড় ম্যাডাম কাল আমার জন্য খুব কষ্টও পাইছেন। আপনি যদি কাল না আইতেন না কথা দাদু, বড় ম্যাডামের মুখে আমি হাসি ফুটাইতে পারতাম না। তাই না, আমি ভাবছি যে বড় ম্যাডামের জন্য এমন কিছু একটা করুন যাতে ওইটুকু কষ্ট উনি ভুইল্লা যান। আমি তো সব দিক থেকেই খুব ছোট কর্তা দাদু, বড় ম্যাডামরে দেওয়ার মতন তো আমার কাছে কিছুই নাই। তবে যেইটুকু আছে আমি আমার সবটুকু বড় ম্যাডামরে দিতে পারি।
সবটুকু দিতে পারো। হ্যাঁ, যা বলছো ভেবে বলছো তো? কর্তা দাদু এইবার আবার কি চাইবেন? কি সব দিতে পারবি তো? হ কর্তা দাদু, বড় ম্যাডামরে খুশি করার জন্য আমি সব দিতে পারব।